এবার ব্রজগোপীদের মধ্যে কেউ বা আছিল শয়ন করিয়া পতিক লইয়া করে, যাই পতি ফেলি শ্রীপতি ভজিতে, আমার গোবিন্দ ডেকেছে বলে। কেউ শিশু লইয়ে কোলেতে করিয়ে দুগ্ধ করাওল পান, পথে শিশু ফেলি যাই ক্রমে চলি, আমার গোবিন্দের মুরলি শুনি। কেউ বা আছিল দুগ্ধ আবর্তনে, বাঁশল্লি লইয়া কক্ষে ফেলি বাঁশল্লি যাই ক্রমে চলি, আমার গোবিন্দের মুরলি শুনে। যেই গোবিন্দ পঞ্চম তানে বাঁশি বাজিয়েছেন, আর কি গোপিনী থাকতে পারে? এবার সবাই ধেয়ে ধেয়ে যাচ্ছে। কেমন করে যাচ্ছে দেখুন। সবার বাড়িতে তো আর গুরুজনরা ঘুমায় না অনেক রাত পর্যন্ত, তাই না? অনেকের বাড়িতে ঘুমিয়ে যায়, আবার দেখবেন অনেকের বাড়িতে গুরুজনরা মানে বয়স্ক মানুষরা অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তো গোপী যেই শুনেছে বাঁশি বাজছে, অমনি ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এলোথেলো হয়ে যাচ্ছে। কিন্তু এলোথেলো বলতে এই এলোথেলো নয়, সেজে গুজেই যাচ্ছে, কিন্তু বসন শরীরে আছে কিনা একটু হালকা পড়ে গেছে। আর লক্ষ্য করলেন গুরুজন, দেখছেন যে ঘরের কারো ঘরে কুলবধূওয়ালা যদি ঘর থেকে রাত্রিবেলা বেরিয়ে যায়, এটা কেমন কথা? দূর থেকে বলছে, গোপী এত রাত্রিতে তুমি কোথায় যাচ্ছ? হরি বল হরি বল। এই যে এত রাত্রিতে গোপিনী সেজে গুজে যাচ্ছে, সেটা তার দোষের ছিল? যাচ্ছ কোথায়? চলেই যাচ্ছে, কথা বলছে না। কে কোথায় আছিস? মোটা দড়ি নিয়ে আয়, না পারলে গরু বাঁধা দড়ি নিয়ে আয়, ওকে মা। এত রাত্রিতে কারোর ঘরে কুলবধূ বালা হয়ে সংসার ত্যাগ করে না জানি সেজে গুজে কোন পর পুরুষের কাছে যাচ্ছে। দেখুন, পর পুরুষের কাছে যাওয়া দেখাচ্ছি মজা, এই বলে ব্রজগোপীকে ধরে বেঁধে, মোটা দড়ি তো পাওয়া গেল না, কিন্তু গরু বাঁধা দড়ি তো আছে গোয়াল ঘরে, সেটা নিয়ে এসে তাকে বেঁধেছে। কোথায় যাচ্ছ? এত রাত্রিতে তুমি যাচ্ছ কোথায়? ব্রজগোপী বলছে, আর কোথায় যাব? পতির কাছে। যে পতি আমাকে ডেকেছে সেই পতির কাছে আমি যাচ্ছি। কোন পতি ডেকেছে মা? জগৎপতি ভগবান ডেকেছে। আর জগৎপতি গোবিন্দ যদি কাউকে একবার বাঁশি বাজিয়ে ডাকে, তার আর কিছুতেই ঘরে থাকা হয় না, ঘর ছেড়ে চলে যাচ্ছে। এত রাত্রিতে কারো ঘরে কুলবধূ, তুমি কারো ঘর ছেড়ে চলে যাচ্ছ, তোমার লজ্জা করে না? তুমি এই ঘরে বসতি করে পর পুরুষের নিকটে যাচ্ছ। গরু বাঁধা দড়ি দিয়ে তো বেঁধেছে, যখন বেঁধেছে বন্ধন অবস্থায় ভগবানকে ডেকে বলছে, ভগবান এই জগতে আমি আর এই দেহকে রাখতে চাই না। যেই দেহ তোমার জন্য তোমার সেবা পূজায় আমি নিয়োজিত করতে পারছি না, সেই দেহে আমি থেকে কি করব? এরা আমার দেহ বেঁধেছে, বেঁধে নিক। দেহকে বেঁধে রাখা যায়, কিন্তু আত্মাকে তো বেঁধে রাখা যায় না। হে গোবিন্দ আমার, এই দেহ মন প্রাণ যা কিছু ছিল জনমের মতো তোমায় দিয়ে দিয়েছি। আজ আমার এই অসার শরীরকে এই জগতের এই ঘরের এই কুলের মানুষগণ বেঁধে রেখেছে। কিন্তু হে গোবিন্দ, তুমি কি জানো না, কারোর শরীরকে বাঁধিলে কখনো কারোর প্রাণকে বেঁধে রাখা যায় না। এই জগতে যদি কেউ কারোর প্রাণকে বেঁধে রাখতে যায়, তার মিছি মিছি বেঁধে রাখার বাঞ্ছাই হয়, সেই বাঞ্ছা কখনো পূরণ হয় না। দেখো দেখো গোবিন্দ, যেই দেহ তুমি দিয়েছিলে এই জগতের মানুষের জন্য, সেই দেহে আমি আর থাকতে চাই না।
হা গোবিন্দ গোবিন্দ বলতে 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 আত্মাকে গোবিন্দের কাছে সঁপে দিতে যাচ্ছে। এই জগতে প্রত্যেকটি নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু একটা নারী তার সর্বাঙ্গের দায়িত্ব একটা পুরুষের হাতে তুলে দেয়। তাকে সম্মান করা অসম্মান করা সব ওই পুরুষের দায়িত্ব। তাকে ভালো রাখা মন্দ রাখা সব তার দায়িত্ব, তাদের পরিবারের দায়িত্ব। এক পরিবার থেকে আরেক পরিবারে পাঠানো হয়। কিন্তু একটা কথা বলুন তো মায়েরা, যে যত বড়ই দায়িত্ব নিক, যখন ভগবানের পক্ষ থেকে বাঁশি বাজে তখন কি আর এই প্রাণকে কেউ বেঁধে রাখতে পারে বাবা? দেহকে বেঁধে রাখা যায়, প্রাণকে তো বেঁধে রাখা যায় না। গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ তোমার দেহ, তোমার মন, তোমার নয়ন, তোমার কর্ণ, তোমার সবকিছু এই মিছে মিছে সংসারে তুমি বেঁধে রাখতে দিচ্ছ কেন? এরা বেঁধে রাখুক না, আমার এই দেহকে কতক্ষণ বেঁধে রাখবে, রাখো। কিন্তু আত্মা তো আমার তোমার কাছে যাবে। আজ আমাকে তোমরা কেউ আটকাতে পারবে না, আজ আমাকে চলে যেতেই হবে। তোমরা যতই চেষ্টা করো না কেন, আজ তোমরা এই সংসারে আমাকে কিছুতেই বেঁধে রাখতে পারবে না, আমাকে যেতেই হবে। বিষ খেতে হলো না, গলায় দড়ি দিতে হলো না, জীবনকে আত্মত্যাগ করার জন্য, আত্মঘাতী করার জন্য কিছু করতে হলো না। অসার দেহটা বাঁধা অবস্থায়, গরু বাঁধা দড়িতে বাঁধা অবস্থায় পড়েই থাকলো, কিন্তু আত্মাটা ভগবানের কাছে চলে গেল। ওরে মন, ওরে প্রাণ, একবার কৃষ্ণ বলে তুই চলে জানা। ওরে মনি, ওরে প্রাণ, আমি বলছি কি, একবার যদি চলে যাস তবে এই ঘরে কখনো ফিরে আর ফিরে ফিরে আসিস না। কখনো এই ঘরে হরিবল হরিবল আসিস না। জুলি এই ঘরে তো অমন এই ঘরে তো আর কিছুই নাই রে। ওরে অমন এই ঘরে আর ফিরে ফিরে আসি আসিস না। ও মনে ঘরে হরিবল হরিবল এই ঘরে তো জয় রাধে কিছুই না।
আসিস না। হরি বল হরি বল। সারা জীবন আমরা কাদের জন্য এই সংসারে এত কিছু করি, যারা কোনোদিন আমাদের আপন হতে পারে না, যারা কোনোদিন আমাদেরকে নিজের করে রাখে না, যারা শুধু শরীরকে ভালোবাসে, আত্মাকে ভালোবাসে। স্বার্থ ছাড়া এই জগতের কোনো মানুষকে ভালোবাসতে পারে না। স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে, একমাত্র আমার গোবিন্দ ভালোবাসে। শান্তি কোথায় গোবিন্দ? তোমার চরণ ছাড়া কোথাও কোনো শান্তি আছে? এই সংসারে আপনি আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য আপনি হাজার করুন, শেষে আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ আপনাকে বলবে আপনি কি করেছেন। এই পাওনাটাই প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, কিন্তু সারা জীবন গোবিন্দকে ডাকতে না পারলে, একদিন যদি গোবিন্দকে ডাকা যায়, সেই একদিন ডাকলে আমার গোবিন্দ বলে যে আমার ভক্ত তো আমাকে প্রাণ করে ডেকেছে, আমার ভক্ত আমাকে স্মরণ করেছে। একবার যদি কোনো ভক্ত আমাকে ডাকে, আমি সেই ভক্তের জন্য আমার সব কিছু দিয়ে দিই। ব্রজগোপী বলছে গোবিন্দ, মিথ্যে মায়ার সংসারে আর থাকতে চাই না গোবিন্দ, এই সংসার ছাড়া করে দাও, এই সংসারে তুমি আর রেখো না, আমি তোমার কাছে কিছু চাই না। পরিবার ছেড়ে যাদেরকে এতদিন আপন করেছিলাম, তারা সবাই আমার পর, শুধু তুমি আমার আপন, তাই তোমার চরণ ছাড়া আমায় করে দিও না। হে গোবিন্দ, তোমার চরণ ছাড়া করে দিও না। আমি আর কোথায় যাব, বলো বলো ওগো প্রাণ গোবিন্দ, তুমি আমার
চরণ ছাড়া করে চরণ ছাড়া করে দিও না আমি আর কোথায় যাব হরি বল হরি বল কি করিব হে গোবিন্দ তোমার চরণ ছাড়া ওগো প্রাণ, আর যাবার জায়গা নেই গো। চরণ ছাড়া করো না হে গোবিন্দ তুমি কি জানো না জগতে তুমি ছাড়াই আমার আর কোনো বান্ধব নাই যে। হে গোবিন্দ তুমি ছাড়া জগতে কোনো বান্ধব না ওগো সকলের তো জগতে সকলেই আছে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কোনো বান্ধব নেই গো। হে গোবিন্দ সকলের তো সকলের তো সকলে হে গোবিন্দ জগতে তুমি তুমি বিদায় আমার আর কেহ না এই জগতে সকলের তো সকলের তো সকলই আছে কিন্তু গোবিন্দ তুমি ছাড়াই আমার কোনো বান্ধব নাই গো। জগতে সকলের তো হরি বল হরি বল সকলে
জগত সকলই আছে, হে গোবিন্দ তুমি বিনা আবার কোনো বিদায় আর কেহ না। তুমি তো ভক্ত বাৎসল্য, তুমি তো সবার বাঞ্ছা পূরণ করো। তুমি তো দর্পহারিণী মধুসূদন, তুমি তো সবাইকে ভালো রাখো। গোবিন্দ আমার তো তোমার কাছে দেবার মতো কিছু নেই, আমি আর কি দিতে পারি তোমার ওই চরণে। এই দেহ তো এই জগতের ভোগ বিলাসের জন্যই আমি নষ্ট করে দিলাম। তাই গোবিন্দ আমার এই বিশুদ্ধ আত্মাকে তোমার চরণে সঁপে দিলাম। তোমার যা করার তুমি করে নাও গোবিন্দ, আমার তো কোনো বান্ধব নেই, শুধু তোমার ওই চরণের কাঙালে আমায় করে রাখো। এই জন্মে আমার তো ভাগ্যে হলো না গোবিন্দ, এই জন্মে মায়ার সংসারের জন্য, এই জন্মে মায়ার জগতের জন্য আমি সব কিছু শেষ করে দিয়েছি। এইটুকু সময় আর কতটুকু তোমায় ভজিতে পারি, তাই যেইটুকু সময় তোমার নাম ধরে ধরে ডেকেছি গোবিন্দ, এইটুকু সময়ে তুমি তোমার চরণে আমায় রেখো। এতদিন ধরে আমার দেহ দিয়েছিলে, প্রাণ দিয়েছিলে, সুখ দিয়েছ, ভোগ দিয়েছ গোবিন্দ, আর কোনো সুখ চাই না, আর কোনো ভোগ বিলাসের দেহ চাই না। শুধু কি চাই জানো? আমরা নাহি চাই নিজ হিত সুখ, কেবল তোমার চরণে রেখো। আমরা নাহি নিজের জন্য কোনো সুখ চাই না, হিত সুখ কেবল তোমার চরণে রেখো। আমরা হলাম ওই চরণের দাসী, হে গোবিন্দ কেবল হলাম শুধু তোমার ওই চরণে, ওই চরণে দাসী, হে গোবিন্দ তুমি আর কোনো বিষয় বাসনা কখনো দিও না গো।
কখনো আর দিও না হে কেবল তোমার চরণ দাসী তুমি করে রেখো আর কোনো বিষয় বাসনা তুমি দিও